আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে শুনছেন বা দেখছেন, সবার সুস্থতা কামনা করে আজকের টপিকটি শুরু করছি। এক মহিলা আমার কাছে তদবির নিতে আসেন, ভদ্র মহিলা এসে খুব কান্নাকাটি করছেন। পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তো উনি বলতেছেন যে ওনার হাজবেন্ড পরকীয়াতে লিপ্ত হয়ে গিয়েছে। ভদ্রলোক খুব ভালো ছিলেন, ওনার খুব প্রশংসা করলেন। তো উনি গত কিছুদিন যাবৎ ৩-৪ বছর যাবৎ পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। তো ফার্স্টে আমি এর জন্য কিছু ওনার জন্য তদবির করলাম। বলিনি, এর আগে উনি বেশ কিছু হুজুরের কাছে গিয়েছে, কিন্তু উনি কোনো উপকার পাননি, এটা উনি আমাকে জানিয়েছেন। পরে আমি ওনাকে কিছু ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা। কারণ আমার ট্রিটমেন্ট দেওয়ার পদ্ধতি হলো, যদি কাজ না হয় তাহলে আমি ট্রিটমেন্ট করি না। তারপরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। ভদ্রমহিলা আমাকে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ এখন কিছুটা পরিবর্তন পাওয়া যায়। যেমন আগে এক বিছানায় ঘুমাতো না। তারপরে যদিও ঘুমাতো কখনো মাঝখানে কোলবালিশ দিয়ে নিতেন, আলাদা কাঁথায় ঘুমাতেন, কথা বলতেন না। তো এইগুলো সব দূর হয়ে যায়। হঠাৎ করে উনি আর একদিন আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তো উনি আমাকে বললেন যে সারা রাত ওনার হাজবেন্ড বাসায় আসে নাই ওদিন। পরের দিন সকালে 11টা-12টার দিকে এসে আসছেন। তো হঠাৎ করে চেঞ্জ, কোনো কথা নাই, আগে যে বিহেভিয়ার গুলো ছিল এগুলা। তো উনি আমাকে বললেন যে ওনার যে ড্রেস ছিল, ড্রেসে লাল রং দেখতে পেয়েছেন। তো আমি জিজ্ঞেস করলাম লাল রং কেমন। উনি বললেন যে সিঁদুরের মতো এরকম কিছু হবে। দেন অর্থাৎ পরকীয়া যার সাথে করতেন উনি বুঝতে পেরেছেন। বুঝতে পারার পরে উনি আবার হয়তো যা করেন ওইগুলো করছেন, কুফরি কালাম বা যাই হোক সেগুলো করছে। তো ভদ্র মহিলার খুব পীড়াপিড়িতে আর একটা কাজ করতেছি, সেটা হলো এই যে ভদ্র মহিলার কথা বললে ভুল হবে, ৩ জন মহিলার জন্য কাজ করতেছি। এখানে পিপুল ফল ৩ জন মহিলার জন্য এনেছি, ৩ জন ভদ্র মহিলার জন্য, যাদের হাজবেন্ড এই পরকীয়াতে লিপ্ত আছে। তো পিপুল ফল দিয়ে কিভাবে করতে হয়, এটা হলো সোমবার দিন দিবাগত রাত যখন গভীর হয় তখন সূরা লাইলি ৩১৩ বার পড়তে হবে। প্রতি 11 বার পড়ার পরে একবার করে ফু দিতে হবে। তো যেটা বলতেছিলাম, ৩০০ গ্রাম পিপুল ফলে সোমবার দিন রাতে, অর্থাৎ দিনের বেলা রোজা রাখতে হবে, রাতে এটা করতে হবে, গভীর রাতে। এটা পড়ার পরে ফু দিতে হবে। ফু দেওয়ার পরে এটা কমপ্লিট। দেন আপনি এটাকে 3 ভাগ করতে হবে, অর্থাৎ 100 গ্রাম করে, 100 গ্রাম করে প্রতিদিন। যখন খুব দুপুরে যখন রোদের তেজ থাকে তখন এটা জ্বালিয়ে দিতে হবে 3 দিন এভাবে। এবং জ্বালানোর আগে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে বলতে হবে, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে বলতে হবে। এভাবে করলে ইনশাআল্লাহ আপনারা খুব ভালো ফল পাবেন। আপনাদের উপকারে যদি আসে তাহলে আমার জন্য দোয়া করবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।